পরিচয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। মালাকুল মাউত একজন ভালো মানুষ, একজন মুত্তাকি ফরেজগারী মানুষের কাছে আসবে, এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই প্রশান্তময় আত্মা, এই ভালো আত্মার অধিকারী মানুষ, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য বের হয়ে আসো, আল্লাহর সন্তুষ্টির জন্য বের হয়ে আসো। তখন ওই ভালো আত্মা, প্রশান্তময় আত্মা তার দেহ থেকে সুন্দরভাবে বের হয়ে মালাকুল মাউতের কাছে ধরা দিবে। মালাকুল মাউত এই আত্মাটাকে জান্নাতি সুগন্ধি লাগিয়ে, তারপরে জান্নাতি রুমাল দিয়ে পেঁচিয়ে ওই আত্মাটাকে আসমানের দিকে নিয়ে যাইতে শুরু করবে। প্রথম আসমানে যাবে, যাওয়ার পরে যখন দ্বিতীয় আসমানে ঢুকবে, তখন ওই প্রথম আসমানের দারোয়ানরা জিজ্ঞেস করবে যে কে তুমি? বলবে আমি মালাকুল মাউত। তোমার সাথে কে আছে? বলবে যে প্রশান্তময় আত্মা আছে, তাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছিয়ে দিব। এভাবে এক এক করে উপরের দিকে উঠতে থাকবে। আর প্রকান্তরে যেই মানুষটা ভালো না, যার শরীরে বা যার জীবনীতে পাপ আর পাপ ভরপুর, পায়ের পাতা থেকে শুরু করে মাথা অবধি পর্যন্ত শরীরের এমন কোনো অংশ নেই যেখানে পাপের কোনো চিহ্ন নেই, যেখানে পাপ দ্বারা সংগঠিত নেই, এরকম একটা আত্মা, এরকম একটা মানুষের কাছে আসবে, এসে বলবে হে খারাপ আত্মার অধিকারী, হে বদ আত্মার অধিকারী, তুমি আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর আযাবের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। তখন এই আত্মাটা বের হতে চাইবে না। এই আত্মাটা ওই মানুষের দেহের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করবে, দৌড়াদৌড়ি করবে। তখন মালাকুল মাউত ওই মানুষটার দেহের ভিতরে হাত ঢুকিয়ে দিবে, ঢুকিয়ে দিয়ে ওই আত্মাটাকে টেনে হেঁচড়ে বের করবে। বের করে আস্তে আস্তে নিয়ে যাইতে শুরু করবে। জাহান্নাম থেকে একটা দুর্গন্ধ নিয়ে আসবে, নিয়ে এসে তার আত্মায় এটা লাগিয়ে দেওয়া হবে এবং জাহান্নামে কাপড় দিয়ে, রুমাল দিয়ে ওই আত্মাটাকে পেঁচিয়ে উপরের দিকে যাইতে শুরু করবে। যখন প্রথম আকাশে যাবে, যাওয়ার পরে দ্বিতীয় আকাশে উঠতে শুরু করবে, তখন প্রথম আকাশের দারোয়ানরা বলবে যে কে তুমি? বলবে আমি মালাকুল মাউত। তোমার সাথে কি আছে? বলবে খারাপ আত্মা আছে, খারাপ আত্মার অধিকারী মানুষের আত্মা আছে। তখন বলবে সি 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 সি, দুর্গন্ধ, যাও যাও, দূর হয়ে যাও, তাড়াতাড়ি বের হয়ে যাও এখান থেকে। আপনি একটু চিন্তা করুন, আপনি কি প্রশান্তময় আত্মার অধিকারী হতে চান, না খারাপ আত্মা, বদ আত্মার অধিকারী হতে চান? আজকে দুনিয়ায় তো আপনার অনেক ক্ষমতা আছে, অনেক জলহোশ আছে, অনেক কিছু আছে, কিন্তু কিয়ামতের দিন বা আপনি যখন মরে যাবেন, তখন কিন্তু আপনার আর কিছুই থাকবে না। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুমার সেই বিখ্যাত উক্তিটি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি, তুলে ধরতেছি। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুমা প্রায় কবর পাড়ে যেতেন, কবরের পাশে যেতেন, গিয়ে হাওমা করে কাঁদতেন আর বলতেন ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, মা খবরু ইনদানা ওয়াল খবরু ইনদাকুম ফাবাকা। এই কথা বলতেন আর কাঁদতেন আর বলতেন ওহে কবরবাসী, ওহে কবর শাহিদ ব্যক্তিরা, তোমাদের কাছে কি দুনিয়ার কোনো খবর আছে? দুনিয়ার কোনো খবর আছে কি? أموالنا قد قسمت وإن عندنا قد سكنت وإن بيوتنا قد زوجت। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুমা কাউমা করে কাঁদতেন আর বলতেন ওহে কবরবাসী, তোমাদের কাছে দুনিয়ার কোনো খবর নেই। তুমি যে দুনিয়ায় বিশাল বড় একটা অট্টালিকা, বিশাল ব্যাংক ব্যালেন্স তৈরি করে এসেছিলে, এগুলো তোমার জন্য কোনো কিচ্ছু রাখেনি। সব কিছু মানুষ ভাগ বাটোয়ারা করে নিয়ে গিয়েছে। তুমি যে 20 তলা 25 তলা একটা বাড়ি করে এসেছিলে, তোমার ওই বাড়িটা কোথাকার কোন মুসিবতের এসে দখল করে নিয়েছে। তারা এখানে ভাড়া দিয়ে থাকতেছে, বসবাস করতেছে। তোমার জন্য একটা রুম বরাদ্দ করে রাখা হয়, একটা রুম বরাদ্দ করে রাখা হয়নি। এটাই হচ্ছে দুনিয়ার বাস্তবতা, এটাই হচ্ছে চিরন্তর অমীয় সত্য কথা। আপনি মানলেও সই, না মানলেও সই, আপনাকে সেই পথের প্রতীক হতেই হবে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, দুনিয়ায় যে তুমি সুন্দর একটা স্ত্রী রেখে এসেছিলে, তোমার স্ত্রী তোমার মৃত্যুর কিছুদিন পরে আপনার স্ত্রী আপনাকে যে আপনার জীবন দশায় বলতেছে ও হে স্বামী, আমি শপথ করলাম আমি কোনোদিন তোমাকে ভুলে যাব না। কিয়ামতের ময়দানেও আমি আল্লাহর কাছে তোমাকে চাইবো। আমি তোমার শূন্যতা আমি কাউকে দিব না, তোমার যে গ্যাপ এটা আমি কাউকে দিয়ে পূর্ণ করব না। এগুলো আপনার আমার স্ত্রীরা হর হামেশাই আমাদেরকে বলে থাকে। কিন্তু আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ওহে কবরে শাহিদ ব্যক্তিরা, ওহে কবরবাসীরা, তুমি যে দুনিয়ায় সুন্দরী স্ত্রী রেখে এসেছিলে, ওই স্ত্রী তোমার মৃত্যুর কিছুদিন পরে যখন তোমার মৃত্যুর গন্ধ দূর হয়ে গিয়েছে, তখনই তোমার স্ত্রী অন্য আরেকটা স্বামী অন্যত্র বিবাহ বসে গিয়েছে, তোমার কথার স্মরণে রাখে। এটাই বাস্তব, এটাই চিরন্তন সত্য, এটাই হয়ে এসেছে, এটাই হবে, এটাই হচ্ছে। আপনি আমি কি করলাম? আপনি আমি কি করতে পারলাম? আপনার আমার কি বা করা উচিত? আপনার আমার কি বা করা উচিত? সম্মানিত